রোববার ভোরে গাজার উত্তরাঞ্চলে নিরাপদ জোন খ্যাত আল মাওয়াসিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় আইডিএফ। হামলা চলে জাবালিয়া শরণার্থী শিবিরে। এতে ঘটে বহু হতাহতের ঘটনা। মধ্য গাজায় হামলার মুখে জাবালিয়া ও দেইর আল বালার শরণার্থী শিবির ছাড়তেও বাধ্য হয় নিরীহ ফিলিস্তিনিরা। বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের উপর হামলায় ব্যস্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। চোখের সামনে ফিলিস্তিনিদের পেলে গুলি কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপই তাদের একমাত্র লক্ষ্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ধূর্ত পরিকল্পনা বাস্তবায়নে ৭২ ঘণ্টায় স্থল অভিযান ও হামলার তীব্রতা বাড়িয়েছে ৬০,০০০ রিজার্ভ সেনা। এর মধ্যে ফিলিস্তিনিদের সহায়তায় শনিবার ইরাকের বাগদাতে আরব সম্মেলনে বসে মুসলিম বিশ্বের নেতারা, যেখানে গাজাকে পুনর্নির্মাণ ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে চলে আলোচনা। সম্মেলনে মুসলিম নেতাদের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উপর জোর দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করবে, এটা শুধু লক্ষ্য নয় বরং একান্ত কাম্য। ইসরায়েলের স্থল অভিযানের মাত্রা বাড়ানো নিয়ে আমি অবগত। আমরা ফিলিস্তিনিদের জন্য কাজ করতে চাই। এতে জাতিসংঘ এমন কোনো ত্রাণ সহায়তায় অংশ নেবে না যা আন্তর্জাতিক আইন পরিপন্থী। বলপূর্বক গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরিত করার পরিকল্পনাকে আমরা প্রত্যাখ্যান করছি। এদিকে রাজনৈতিক কারণে যুদ্ধে জড়ানো প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নামে বিক্ষোভকারীদের ঢল। গাজায় যুদ্ধ বন্ধ করে হামাসের হাতে জিম্মির স্বজনদের দ্রুত ফিরিয়ে আনা না হলে সরকার পতনে পুরো ইসরায়েল এক হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।